সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 8 এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু সেই হিসেবে কোনো অঙ্ক আমরা করব না, যেটা করব সেটা হলো কিন্তু উপপাদ্য। তো ক্লাস 8 এর দুটো উপপাদ্য অধ্যায় 9 থেকে রয়েছে। সেই অধ্যায় 9 এর কিন্তু দুটো উপপাদ্য আজকের আমরা এই ভিডিওতে করব, ঠিক আছে? অর্থাৎ উপপাদ্য নাম্বার 4 এবং উপপাদ্য নাম্বার 6, এই দুটো উপপাদ্য কিন্তু আজকে আমি তোমাদের করাবো অধ্যায় 9 থেকে। দেখো চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হলো ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক। এই চ্যাপ্টার 9 অধ্যায় থেকে আমি কিন্তু দুটো উপপাদ্য করাবো, দুটোই কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। এদের মধ্যে একটা কিন্তু অবশ্যই তোমাদের সেকেন্ড পরীক্ষায় আসতে চলেছে, ঠিক আছে? আর তাছাড়া ক্লাস 8 এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করো। সেখানে কিন্তু আমি সব ভিডিও ক্লাস 8 এর সব ভিডিও পুরো চ্যাপ্টার ওয়াইজ দিয়ে রেখেছি, ঠিক আছে? তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আমরা প্রথমেই চলে যাব প্রচন্ড সহজ উপায়তে আমি তোমাদেরকে করাবো উপপাদ্য নাম্বার 4 এবং উপপাদ্য নাম্বার 6। তো দেখো আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো উপপাদ্য নাম্বার 4। এবারে উপপাদ্য মানেটা কি? উপপাদ্য মানে হলো আমাদেরকে কোনো কিছু একটা প্রমাণ করতে হবে, কোনো কিছু একটা প্রমাণ করতে হবে। ত্রিভুজ বা চতুর্ভুজ যাই হোক না কেন, তার কোনো একটা ভাবো ধর্ম রয়েছে, সেই ধর্মটাকে কি প্রমাণ করতে হবে। তো কি সেই ধর্ম, জিনিসটা আমরা দেখি। ভাবো এখানে না একটা ত্রিভুজ রয়েছে, ভাবো এরকম আমি একটা ত্রিভুজ আঁকলাম। আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হলো একটা ত্রিভুজ রয়েছে এবং ত্রিভুজের আমি না একটা নাম দিচ্ছি এ, বি আর সি। আচ্ছা, ত্রিভুজের যদি এবি বাহুটা আর এসি বাহুটা সমান হয়, তাহলে এবি বাহুর ঠিক উল্টো দিকে বলতো কি কোণ রয়েছে? দেখো এবির ঠিক উল্টো দিকে দেখো রয়েছে এই কোণটা, এবং এসি বাহুর ঠিক উল্টো দিকে রয়েছে এই কোণটা। এই দুটো কোণের মাপ সমান হবে, মানে ব্যাপারটা কেমন দেখো। ভাবো এই যে আমি যদি বলি এই যে এবি বাহুর মাপ যদি হয় 7 সেমি আর এসি বাহুর মাপও যদি হয় 7 সেমি, তাহলে এই কোণটার মাপ যা হবে, এই কোণটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও হবে 50 ডিগ্রি। বোঝা গেল? এই দুটো কোণের মানও সমান হবে। কখন সমান হবে? যখন এই দুটো বাহুর মাপ সমান। এই দুটো বাহুর মাপ যদি সমান হয় তাহলে এই দুটো কোণের মানও সমান হবে। মানে ভাবো এটা যদি হয় তোমার 60 ডিগ্রি, তাহলে এই কোণটাও কত হবে? 60 ডিগ্রি। এই কোণটা যদি হয় তোমার 70 ডিগ্রি, তাহলে এই কোণটাও কত হবে? 70 ডিগ্রি। বোঝা গেল? কিন্তু যদি বাহুর মাপ দুটো আলাদা হয়, মানে ভাবো একটা হলো 7 সেমি আর একটা হলো 6 সেমি, তাহলে কিন্তু কোনোদিনও এই দুটো কোণের মান সমান হবে না, তখন অন্য হয়ে যাবে। ভাবো এটা কিছু একটা হবে, ভাবো এটা 30 ডিগ্রি আর এটা ভাবো 40 ডিগ্রি, এরকম কিছু একটা হয়ে যাবে। মানে এই দুটো কোণ, এই দুটো বাহুর মাপ সমান হলে তাহলেই এই দুটো কোণের মান সমান হবে। এইটা আমাদের কি প্রমাণ করতে হবে? তাহলে আমাদের প্রমাণে, যেটা আমাদের প্রমাণ করতে হবে সেটা তো আমাদের যে পরীক্ষার প্রশ্নপত্রতে তো লিখেই দেবে যে তোমরা প্রমাণ করো। কি লিখে দেবে? পরীক্ষার প্রশ্নপত্রে লিখেই দেবে যে তোমরা প্রমাণ করো কোনো ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলোর পরিমাপ সমান হয়। মানে এবির বিপরীত কোণের যা মাপ হবে আর এসির বিপরীত কোণের ওই একই মাপ হবে। মানে আমি যদি বলি দুটোর মাপ যদি হয় 7 7, 7 সেমি, তাহলে এটা যদি তোমার হয় 30, এটা যদি হয় 40 ডিগ্রি, এটাও হবে 40 ডিগ্রি। তাহলে কিরকম ভাবে বলবে? কোনো ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে, এই দেখো 7 7, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে, এই যে সমান হলে, এই যে এই বাহুটার বিপরীত কোণ এবং এই বাহুটার বিপরীত কোণের মানগুলো সমান হবে, ঠিক আছে? তাহলে যেটা তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে লিখে দেবে সেটা হলো এইটা। দেখো আমি সেটাকে এখানে লিখে রাখছি। উপপাদ্য নাম্বার কত? 4, উপপাদ্য নাম্বার 4। তাহলে কি লিখে দেবে আমাদের প্রশ্নের মধ্যে? দেখো প্রশ্নের মধ্যে লিখে দেবে প্রমাণ করো, প্রমাণ করো, প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে, আমরা এখানে লিখব কোনো ত্রিভুজের, কোনো ত্রিভুজের, কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে, দুটি বাহুর
দৈর্ঘ্য, দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে হলে দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত যে কোণগুলো তারাও সমান হবে। দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণের পরিমাপ সমান হয়। তাদের বিপরীত তাদের বিপরীত কোণের, তাহলে আমি এই জায়গাটাকে মুছে দিই, হ্যাঁ, বিপরীত কোণের মান সমান হয়, বা বিপরীত কোণের পরিমাপ সমান হয়। পরিমাপ সমান হয়। তাহলে এইটা কিন্তু কি আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখো আমি এবার এই জায়গাটাকে মুছে দিচ্ছি, ছবিটাকে আমি আর একবার এইখানে ভালো করে কিন্তু এঁকে নিচ্ছি। ঠিক আছে, তো দেখো আমি ছবিটাকে এইখানে একবার ভালো করে এঁকে নিচ্ছি। তো এই তো ত্রিভুজটাকে আমি ভালো করে এঁকে নিই। এই হলো ত্রিভুজ। তাহলে ত্রিভুজের আমি একটা নাম দিই, এই জায়গাটায় নাম দিচ্ছি এ, এই জায়গাটাতে নাম দিচ্ছি, আচ্ছা, এই জায়গাটাতে নাম দিচ্ছি এ, এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি বি, আর এই জায়গাটাতে নাম দিচ্ছি সি বলে। ঠিক আছে, বোঝা গেল? আমি তাহলে এরকম ভাবে নাম দিলাম। তাহলে এইটা হলো কি আমাদের প্রশ্ন, আমাদেরকে যেটা প্রশ্ন করবে সেইটা হলো কিন্তু কোনটা বলো তো, আমাদেরকে যেটা প্রশ্ন করবে সেটা হলো এইটা, এইটা হলো আমাদের প্রশ্ন। ঠিক আছে, এটা হলো আমাদের প্রশ্ন। বলে দেবে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণের পরিমাপ সমান হয়। এবারে আমাদেরকে উত্তর লিখতে হবে। উত্তরকে আমরা না চারটে পার্টে ভাগ করে লিখবো, চারটে পার্ট। প্রথম পার্টের নাম কি হবে? প্রথম পার্টের নাম কিন্তু হবে প্রদত্ত। কি হবে? প্রথম পার্টের নাম হলো কিন্তু প্রদত্ত। প্রদত্ত কথার মানে কি? যেটা দেওয়া আছে। প্রদত্ত মানে কি? যেটা দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে? কি দেওয়া আছে প্রশ্নের মধ্যে? খুব ভালো করে দেখবে, প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে। তাহলে আমি এমন একটা ত্রিভুজ আঁকবো যার দুটো বাহুর দৈর্ঘ্য সমান। বোঝা গেল? আমি দেখো এমন একটা ত্রিভুজ আঁকবো যার দুটো বাহুর দৈর্ঘ্য সমান, মানে এ বিরও যা মাপ এসিরও তাই মাপ, এরকম দেখো একটা ত্রিভুজ আমি এঁকেছি। তাহলে আমাদেরকে সেটা লিখতে হবে। কি লিখবো আমরা? যে এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ। তাহলে আমি এমন একটা ত্রিভুজ আঁকবো, প্রদত্ত মানে কি বললাম? যেটা দেওয়া আছে। তাহলে কি দেওয়া রয়েছে? কোন ত্রিভুজের, দেখো এটা প্রশ্নের মধ্যেই থাকবে, কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে। তাহলে আমি লিখবো, আমি যেটা ত্রিভুজটা এঁকেছি তার এবি আর এসির দৈর্ঘ্য সমান। তাহলে সেটাই আমি দেখো লিখছি, এবিসি একটি ত্রিভুজ যার যার আমি কি জানি, এবি আর এসির মাপ হলো সমান, এবি আর এসি হলো কি সমান। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল প্রদত্ত। নেক্সট পয়েন্ট আমরা যেটা করব সেটা হলো কিন্তু প্রামাণ্য। প্রামাণ্য কথার মানে কি? প্রামাণ্য কথার মানে হলো আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে বলো? আমাদেরকে কি প্রমাণ করতে হবে? আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটা কিন্তু প্রশ্নের মধ্যেই দেওয়া আছে। দেখো, প্রমাণ করো যে, কি প্রমাণ করতে হবে বলে দেওয়াই রয়েছে, কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণের পরিমাপ সমান হয়। তাহলে এইটাই তো আমাদের প্রমাণ করতে হবে। এটাও দেখবে প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে। তাহলে এটাকেই আমরা লিখে দেবো। দেখো তাহলে কিরকম ভাবে লিখবো? কি প্রমাণ করতে হবে? কোন ত্রিভুজের, আচ্ছা ত্রিভুজটার নাম কি? এবিসি। তাহলে আমি দেখো লিখছি ত্রিভুজ এ বি সি এর, দেখো কি বলেছে, দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে। ঠিক আছে, তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে, তাহলে সমান বাহু দুটি, যে সমান দুটো বাহু রয়েছে, সমান বাহু দুটি যাদের নাম কি এবি ও এসি এর বিপরীত, এর বিপরীত কোণের, ঠিক আছে, তাহলে আমি দেখো কি লিখলাম, ত্রিভুজ এবিসি এর সমান বাহু দুটি এবি ও এসি এর বিপরীত কোণের পরিমাপ, পরিমাপ কি? পরিমাপ সমান, তাই না? পরিমাপ সমান, অর্থাৎ আমাকে কি প্রমাণ করতে হবে?
অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে, খুব ভালো করে কিন্তু দেখবে, অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে, আমি তোমাদেরকে কি বললাম, এই যে দেখো এবির ঠিক উল্টো দিকের কোণ কোনটা, এইটা, মানে যার নাম হলো কি এসিবি, কোণ এসিবি, এবং এই যে দেখো এই যে এসির ঠিক এই যে এসি বাহুর ঠিক বিপরীত কোণ কোনটা, এইটা, যার নাম হলো কি এবিসি। এরা সমান, এরা সমান, এই যে এবিসি এরা হলো সমান, এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে, বোঝা গেল? তাহলে এতদূর তোমরা আশা করি বুঝতে পারলে। এইবারে আমাদের যেটা করতে হবে সেটা হলো অঙ্কন, এর পরের যে পয়েন্টের নাম হলো অঙ্কন, ঠিক আছে, মানে আঁকতে হবে, অঙ্কন মানে আমাদের কি আঁকতে হবে, কিছু একটা আঁকতে হবে, যেটা না আঁকলে আমাদের কিন্তু প্রমাণ করা সম্ভব নয়। তাহলে দেখো আমি কি আঁকবো, খুব ভালো করে দেখবে, আমি না একটা লাইন আঁকবো, এমন একটা লাইন আঁকবো, এখান থেকে আমি এমন একটা লাইন আঁকবো, যে লাইনটা এই কোণটাকে, এই কোণটার নাম কি, এই কোণটার নাম হলো কিন্তু এ, বি এ সি, এই কোণটাকে না পুরো সমান ভাগে এরকম ভাগ করে দেবে, ঠিক আছে, এমন একটা লাইন আমি আঁকবো। তাহলে যে লাইনটা এরকম কোণটাকে ভাগ করে দিল, সেই লাইনকে আমরা কি বলবো, বলবো কিন্তু সমদ্বিখণ্ডক, ঠিক আছে। এই কোণটার নাম হলো এ, তার মানে পুরো নাম হলো বি এ সি, ঠিক আছে। তাহলে বিএসি এর একটা সমদ্বিখণ্ডক আঁকলাম, মানে কোন বিএসি কে সমদ্বিখণ্ডিত করলো একটা লাইন, ঠিক আছে। এই লাইনটার আমি নাম দিচ্ছি এ ডি বলে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, তাহলে আমি জাস্ট একটা সমদ্বিখণ্ডক এরকম ভাবে আঁকলাম, ঠিক আছে। তাহলে এটা আমাদের লিখতে হবে যে এডি সমদ্বিখণ্ডক এই বিসি বাহুটাকে ডি বিন্দুতে, এই বিন্দুটাতে ছেদ করলো। আমি যখন এইটাকে এঁকেছি তাহলে এরকম ভাবে এঁকেছি, এইরকম ভাবে এঁকেছি, তাহলে এই লাইনটা কি করলো, বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। চলো সেটা লিখবো। তাহলে দেখো আমি কিরকম ভাবে লিখবো, তাহলে দেখো এই কোণটার নাম কি ছিল, এই যে যে কোণটাকে সমদ্বিখণ্ডিত হলো, এই সমদ্বিখণ্ডিত হলো যে কোণটা, তার নাম হলো কিন্তু বি এ সি। তাহলে দেখো আমরা এখানে কি লিখবো, কোণ বি এ সি এর, এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক মানে তোমরা বুঝতে পারলে তো যে কোন লাইনটা, এর সমদ্বিখণ্ডক, কোন বিএসি এর সমদ্বিখণ্ডক মানে এই যে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছে, মানে এই কোণটাকে সমান ভাগে ভাগ করছে যে লাইনটা, ঠিক আছে, এই এই লাইনটা, এই লাইনটাকে বলা হয় সমদ্বিখণ্ডক, কারণ এই কোণটাকে কি করলো দেখো সমান দুটো ভাগে ভাগ করলো, এই একটা ভাগ আর এই একটা ভাগ, তাই না, দেখো দুটো ভাগে ভাগ করে দিল, এই একটা ভাগ এই একটা ভাগ, তাহলে এই সমদ্বিখণ্ডকের নাম কি, এডি, ঠিক আছে, এডি। তাহলে দেখো কোন বিএসি এর সমদ্বিখণ্ডক এডি, ঠিক আছে, কোন বিএসি এর সমদ্বিখণ্ডক কি, এডি। তাহলে এডিটা কি করলাম, আমি আঁকলাম এরকম ভাবে, তাহলে আমি লিখবো কি এডি অঙ্কন করলাম, এডি অঙ্কন করলাম, ঠিক আছে, এডি অঙ্কন করলাম, ঠিক আছে। তাহলে বিএসসি এর সমদ্বিখণ্ডক, মানে বিএসসি কোনটাকে সমদ্বিখণ্ডিত করলো যে লাইনটা, সেই লাইনটার নাম হলো এডি, সেই এডিকে আমি অঙ্কন করলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো, যা বিসি বাহুকে, যা বিসি বাহুকে ডি বিন্দুতে, বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে এমন একটা লাইন, এমন একটা সমদ্বিখণ্ডক আমি অঙ্কন করলাম লাইন, যেটা দেখো এই দেখো এই বিসি বাহুটাকে কোথায় ছেদ করলো, এই দেখো ডি বিন্দুতে একটা পয়েন্ট হলো, তাই না। তাহলে এই আমাদের হলো তিনটে পয়েন্ট, তিনটে পয়েন্ট, এই দেখো এই হলো প্রথম পয়েন্ট প্রদত্ত, দ্বিতীয় পয়েন্ট হলো কি প্রামাণ্য, এবং তৃতীয় পয়েন্ট হলো আমাদের অঙ্কন, এবং লাস্ট পয়েন্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, যার নাম হলো কিন্তু প্রমাণ, ঠিক আছে, এইটাই হলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এই পয়েন্টটা কিন্তু খুব ভালো করে তোমাদের বুঝতে হবে। তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, আমি যে ত্রিভুজটা দেখবে এখানে এঁকেছি না, সেই ত্রিভুজকে খুব ভালো করে দেখবে। প্রথমে তো দেখো এখানে রয়েছে একটা ত্রিভুজ, এবারে যেই মাত্র আমি এখানে এরকম ভাবে এইরকম একটা দাগ কেটে দিলাম, তখনই কিন্তু হয়ে গেল দুটো ত্রিভুজ। কি কি দুটো ত্রিভুজ, খুব ভালো করে দেখবে, দুটো ত্রিভুজ দেখো, খুব ভালো করে দেখবে, দেখো এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার একটা নাম রয়েছে দেখো এ বি ডি। আবার দেখো এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম কি এ সি ডি, ঠিক আছে। তাহলে আবারও বলছি,
এই ত্রিভুজটার নাম কি? এই ত্রিভুজটার নাম হলো ACD। আর এই ত্রিভুজটার নাম হলো কিন্তু ABD। এই দুটো ত্রিভুজ কিন্তু রয়েছে। তাহলে দেখো আমি এখানে লিখবো ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম হলো কিন্তু ABD। ত্রিভুজ ABD ও ত্রিভুজ, আরেকটা ত্রিভুজের নাম কি? ADC। ত্রিভুজ ADC থেকে পাই। ঠিক আছে? তাহলে এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি কি মিল পাচ্ছি একবার দেখে নিই। তাহলে দুটো ত্রিভুজ আমি আরেকবার বলে দিই। দেখো একটার নাম হলো ABD, দেখো ABD। ঠিক আছে? আরেকটার নাম হলো দেখো ADC, ADC। ঠিক আছে? তো এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি মিল পাওয়া যাচ্ছে চলো একবার দেখা যাক। তো দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে খুব ভালো করে দেখবে কি কি মিল রয়েছে। প্রথমেই একদম উপপাদ্যের শুরুতেই আমি একটা কথা বলেছিলাম। কি কথা বলেছিলাম? যে এই বাহুটা, এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান। মনে পড়ছে? দেখবে সেটা আবার এইখানেও লেখা আছে, দেখবে এই দেখো লেখাই আছে। অঙ্কের শুরুতেই প্রদত্ততেই লেখা রয়েছে ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ যার, এই যে দেখো এবি আর এসি হলো কি সমান, তাই না? এবি আর এসি কি সমান, অর্থাৎ এই এবির যা মাপ, এ থেকে বি এর যা মাপ, এ থেকে সি এর ওই একই মাপ। তাহলে আমি এখানে লিখে রাখি এবি, এবি আর এসি কি সমান, এবি আর এসি সমান। ঠিক আছে? এ বি আর এসি হলো সমান। এটা আমি কোথা থেকে জানতে পারলাম সমান? কারণ বলেই দিয়েছিল, উপপাদ্যতে প্রথমে বলে দেওয়াই রয়েছে। তাহলে বলে দেওয়া থাকলে আমি এটা কোথা থেকে পেলাম? দেখো প্রদত্ত থেকে পেয়েছি, তাই না? প্রদত্ত থেকে। আমি কিন্তু পাশে লিখে রাখবো প্রদত্ত বলে। ঠিক আছে? প্রদত্ত থেকে পেয়েছি। আচ্ছা, আর দেখি কি মিল রয়েছে এই দুটো ত্রিভুজের মধ্যে, খুব ভালো করে দেখবে। সেটা হলো এই দুটো ত্রিভুজেই না একটা কমন বাহু রয়েছে। কোনটা বলো তো? দেখো এই যে এডি বাহুটা, দেখো এডি বাহুটা কিন্তু দুটো ত্রিভুজেরই রয়েছে, তাই না? দুটো ত্রিভুজেরই সাধারণ বাহু হলো কিন্তু এডি। ঠিক আছে? তাহলে আমরা এখানে আরেকটা কি মিল লিখবো? এডি সাধারণ বাহু। ঠিক আছে? এডি সাধারণ বাহু, সাধারণ বাহু মিল পেলাম। তাহলে দেখো আমি টোটাল কতগুলো মিল পেলাম? দুটো মিল পেয়েছি। দেখো এই একটা মিল পেলাম, এই একটা মিল পেলাম। আর একটা মিল আমরা খোঁজার চেষ্টা করব, আর একটা জাস্ট মিল। কি সেই মিলটা? খুব ভালো করে দেখবে। এই যে সমদ্বিখণ্ডকের লাইনটা যতক্ষণ আমি আঁকিনি, তাহলে দেখো এখানে তো একটা কোণ ছিল, এখানে এরকম একটা কোণ রয়েছে। খুব ভালো করে দেখবে, এখানে এরকম একটা কোণ রয়েছে, কিভাবে এরকম একটা কোণ রয়েছে। এবারে যেই মাত্র আমি এই সমদ্বিখণ্ডকটা এরকম ভাবে টানলাম, তখন এই কোণটা দেখো দুভাগে ভাগ হয়ে গেল। এই সাইডে একটা এরকম ভাগ হয়ে গেল, আর দেখো এই দিকের একটা এরকম ভাগ হয়ে গেল, তাই না? দুটো দিকে ভাগ হয়ে গেছে। এবারে ভাবো টোটাল কোণটার মাপ, টোটাল কোণটার মাপ খুব ভালো করে দেখবে। এই কোণটার মাপ যদি হয় 50 ডিগ্রি, তাহলে এই লাইনটা চলে যাওয়ার ফলে কি হলো? দুভাগে ভাগ হয়ে গেল কোণটা। তাহলে এই কোণটার মাপ কত হবে আর এই কোণটার মাপ কত হবে বলো তো? মানে আমি বলতে চাইছি এই কোণটা, যেটাকে আমি দেখো কালো রং করে দিচ্ছি, এই কোণটা আর এই যে 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 কোণটা সাদা রং রয়েছে, এই দুটো কোণের মাপ কত হবে? পুরো হাফ হয়ে যাবে, হাফ, অর্ধেক হয়ে যাবে। মানে এই কালো রঙের এই কোণটার মাপ হয়ে যাবে কত? 25। আর এই সাদা রঙের কোণটার মাপ কত হয়ে যাবে? হয়ে যাবে 25। বোঝা গেল তো? তাহলে দুটো কোণের মাপই কিন্তু সমান সমান হবে। মাঝখান থেকে এরকম যেই দাগটা উঠলো, কোণটাকে দুভাগে ভাগ করে দিল। ঠিক আছে? কোণটাকে কি করলো? দুভাগে ভাগ করে কিন্তু দিল। কোণটাকে দুভাগে ভাগ করে দিল। একটা কালো অংশ, তারও যা মাপ হবে, সাদা অংশ তারও ওই একই মাপ হবে। তাহলে দুটো কোণের মাপই কিন্তু কি হবে? সমান হবে। বোঝা গেল? দুটো কোণের মাপ কি হবে? সমান হবে। মানে এই কোণটার মাপ যা হবে, এই কোণটার মাপও ওই সেম হবে। এই কোণটার নাম কি? বি এ ডি। এই কোণটার নাম হলো কি? এ, তার নাম হবে কি? বি এ ডি, তাই না? তাহলে আমরা এখানে এবারে লিখতে পারি, এই জায়গাটাতে লিখছি কোণ বিএডি, সেটারও যা মাপ হবে, এই কোণটারও কিন্তু এই একই মাপ হবে। এই কোণটার নাম কি তোমরা বলো এবারে? সি এ ডি, তাই না? তার নাম হবে কি? সি এ ডি। তাহলে ওই সি এ ডি এরও কিন্তু ওই একই মাপ হবে। বোঝা গেল?
তাহলে আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে কতগুলো মিল পেলাম? তোমরা বলো কতগুলো মিল পেলাম? 3টে মিল পেলাম। কি সেই 3টে মিল? তোমরা দেখো, এই দেখো, এই একটা মিল পেয়েছি, এই দেখো আমি 1 নাম্বার দিয়ে রাখছি। এই একটা মিল পেয়েছি, 2 নম্বর মিল পেয়েছি, এই দেখো 2 নাম্বার দিয়ে রাখছি। আর এই হলো 3 নাম্বার মিল, এই হলো 3 নাম্বার, তৃতীয় মিল পেয়ে গেছি। তাহলে দুটো ত্রিভুজের মধ্যে যদি আমরা 3টে মিল পেয়ে যাই, তাহলে ওই দুটো ত্রিভুজকে আমরা কি বলবো? সর্বসম ত্রিভুজ। ঠিক আছে, কি বলবো? সর্বসম। সর্বসম কথার মানে কি? সব সমান, সব সমান। অর্থাৎ আমি আগে এখানে একটু লিখে রাখি ব্যাপারটা, দুটো ত্রিভুজ হলো সর্বসম। দুটো ত্রিভুজ, এই ত্রিভুজের নাম কি? এডিবি। অতএব আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ এ বি ডি সর্বসমকে আমরা এইভাবে চিহ্নিত করব, সমান চিহ্ন দিয়ে ওপরে এরকম দেব। ঠিক আছে, এইটা। আর এই ত্রিভুজটার নাম কি? এই ত্রিভুজটার নাম হলো কিন্তু এডিসি। এ ডি এ ডি সি, এরা হলো সর্বসম। তাহলে সর্বসম মানে কি? সব সমান। সব সমান হবে। সব সমান মানে কি? দেখো, এই ত্রিভুজের ভূমি যা হবে, এই ত্রিভুজেরও ভূমি তাই হবে। বোঝা গেল? এই ত্রিভুজের এই কোণটা যা হবে, এই কোণটাও তাই হবে। এই ত্রিভুজের এই কোণটা যা হবে, এই ত্রিভুজেরও এই কোণটা তাই হবে। আবার এই ত্রিভুজের এই কোণটা যা হবে, এই ত্রিভুজের এই কোণটা তাই হবে। বোঝা গেল? এই কোণটাও যা হবে, এই কোণটাও তাই হবে। মানে দুটো ত্রিভুজে সব মিল পাওয়া যাবে। বোঝা গেল? এই সাইডের বাহুটার যা মাপ হবে, এই সাইডের বাহুটার তাই মাপ হবে। এই বাহুটার যা মাপ হবে, এইটা তো কমন বাহু দুজনেরই, বাদ দাও। আচ্ছা, এই যে এই বাহুটার যা মাপ হবে বিডি, এই বাহুটারও ওই তাই মাপ হবে, এই যে সিডি, সব সেম হবে। তাহলে এরা দুজন হলো সর্বসম। কোন শর্ত অনুযায়ী সর্বসম হয়েছে? এই দেখো, বাহু মিলেছে, এই যে বাহু এবি আর এসি মিলেছে, তাহলে আমরা লিখবো সাইড মিলেছে বলে সর্বসম হয়েছে। আবার দেখো লেখা আছে এডি সাধারণ বাহু, মানে আবার বাহু মিলেছে, তাই জন্য আমি লিখছি সাইড মিলেছে। দুবার আমরা সাইড মেলালাম। আর লাস্ট বারে আমি কি করলাম? এই যে 3 নম্বর ক্ষেত্রে, 3 নম্বর জায়গাতে আমি কি মেলালাম? কোণ। এই কোণটা আর এই কোণটা সমান, মানে এই যে এই কোণটা আর এই যে এই কোণটা হলো সমান, তাহলে অ্যাঙ্গেল মিলেছে। তাহলে দুটো করে সাইড মিলেছে, ত্রিভুজ দুটোর কি দুটো করে সাইড আর একটা করে কোণ মিলেছে, সেই জন্য আমি লিখলাম কি? সাইড সাইড অ্যাঙ্গেল। তাহলে হয়ে গেল এই দুটো ত্রিভুজ কি? সর্বসম, মানে সব সমান। তাহলে সব সমান মানে কি? এই ত্রিভুজের বিডির মাপ যা হবে, এই ত্রিভুজের এইটার মাপও তাই হবে। আবার এই ত্রিভুজের, এই যে এই ত্রিভুজটা খুব ভালো করে দেখবে, এই ত্রিভুজের এই যে দেখো এই কোণটা, মানে বুঝতে পারলে তো? এই যে এ বি ডি, এই কোণটার মাপ যা হবে, এই ত্রিভুজের এই কোণটার মাপ দেখো, এই যে এ সি ডি, ওই একই হবে, তাই না? আবারও বলছি, এই কোণটার মাপ, এই কোণটার মাপ যা হবে, এই কোণটার মাপও কি ওই তাই হবে। তাহলে আমরা কি লিখতে পারি? এ বি ডি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এ সি ডি। তাহলে জাস্ট এটা আমরা যদি লিখে দিই তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমি এখানে কি লিখবো? লিখবো, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো আমি এবারে কি লিখবো? আমি এবারে লিখবো অতএব, তাহলে আমি কি পেলাম? অতএব এই কোণটার মান যা হবে এ বি ডি, কোণ এ বি ডি যা মান হবে, এই কোণটার নাম কি? এ সি ডি, ওই একই কিন্তু মান হবে। বোঝা গেল? এবারে দেখো আমি যদি এই দাগটাকে মুছে দিই, এইবারে আমি এই কোণটাকে আমি কি বলে ডাকবো? তখন এই কোণটাকে আমি কি বলে ডাকবো? তখন আমি এই কোণটাকে বলবো কিন্তু, খুব ভালো করে দেখবে, এ বি সি। তখন আমি বলবো কি? কোণ এ বি সি, ওই একই ব্যাপার তো, তাই না? এই কোণটার তখন নাম হয়ে যাবে এবিসি। আর এই কোণটার নাম কি হয়ে যাবে? তখন হয়ে যাবে কিন্তু এ সি বি, এসিবি, এ সি বি সমান, তাই না? তাহলে আমাদেরকে তো এইটাই প্রমাণ করতে বলেছিল। দেখো বলে দিয়েছে আমাদেরকে কি প্রমাণ করতে বলেছিল? এসিবি আর এবিসি হলো সমান। তাহলে এই দেখো প্রমাণিত হলো না? তাহলে এখানে আমরা পাশে কি লিখবো? লিখবো কিন্তু প্রমাণিত। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল কিন্তু উপপাদ্য নাম্বার 4।
এইবারে আমরা কিন্তু করব উপপাদ্য নাম্বার 6। এবারে আমরা করব উপপাদ্য নাম্বার 6। উপপাদ্য নাম্বার 6 কিন্তু ঠিক ওই সেম জিনিসই রয়েছে, জাস্ট হালকা একটু আলাদা। কি আলাদা সেই ব্যাপারটা আমরা একটু দেখি। দেখো, আমরা উপপাদ্য নাম্বার 4 থেকে কি শিখলাম? উপপাদ্য নাম্বার 4 থেকে, উপপাদ্য নাম্বার 4 থেকে আমরা যেটা শিখলাম সেটা হলো, কোনো একটা ত্রিভুজ রয়েছে, সেই ত্রিভুজের কি শিখলাম আমরা? সেই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান হলে এই দুটো কোণ সমান হয়। এটা আমরা শিখলাম উপপাদ্য নাম্বার কি থেকে? 4 থেকে। উপপাদ্য নাম্বার 6 থেকে ঠিক উল্টো জিনিসটা প্রমাণ করব। উল্টো জিনিসটা কি? জিনিসটা উল্টো, সেটা হলো উল্টো জিনিসটা, এই দুটো কোণ সমান হলে, এই দুটো কোণ সমান হলে এই দুটো বাহু সমান হবে। ঠিক আছে? তাহলে দেখো, আমি 4 নাম্বার উপপাদ্যে যে কথাটা বলেছিলাম 6 নাম্বার উপপাদ্যে ওই কথাটাই বলছি উল্টো দিক থেকে। 4 নাম্বার উপপাদ্যে আমি বলেছিলাম এই বাহুটা আর এই বাহুটা সমান হলে এই কোণটা সমান হবে। আর উপপাদ্য নাম্বার 6-তে আমি কি বলছি? 6-তে বলছি এই কোণটা আর এই কোণটা সমান হলে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। ঠিক আছে? তাহলে আমরা আগে প্রমাণ করেছিলাম এই দুটো বাহু সমান, তাই এই দুটো কোণ সমান। এবারে ঠিক উল্টো বলবো, এই দুটো কোণ সমান, সেই জন্য এই দুটো বাহু সমান। ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে একই জিনিস, জাস্ট একটু কথাটা উল্টো। ঠিক আছে? তাহলে উপপাদ্য নাম্বার 6-তে আমাদের কাছে কি প্রমাণ করতে হবে? বলেই দেবে যে প্রমাণ করো, এটা কিন্তু প্রশ্নের মধ্যেই বলে দেবে, প্রমাণ করো যে, কি প্রমাণ করতে বলবে? কোন ত্রিভুজের আগের বারে কি বলেছিল? কোন ত্রিভুজের আগের বারেরটায় বলো কি বলেছিল? কোন ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে, এখন আমি কি বলবো? দুটো কোণের পরিমাপ সমান হলে, কোন ত্রিভুজের কোণের দুটি কোণের পরিমাপ সমান হলে, পরিমাপ পরিমাপ সমান হলে সমান হলে আগের বারে কি বলেছিলাম? তাহলে বিপরীত কোণগুলোর পরিমাপ সমান হয়। এবারে আমরা বলবো বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়। মানে এই কোণের বিপরীত বাহু কোনটা? এইটা। এই কোণের বিপরীত বাহু এইটা, আর এই কোণের বিপরীত বাহু কোনটা হবে? এইটা। তাই না? তাহলে কোন ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে বিপরীত বিপরীত বাহু দুটির দৈর্ঘ্য সমান হয়। বিপরীত বাহু দুটির দৈর্ঘ্য বিপরীত বাহু দুটির দৈর্ঘ্য সমান হয়। এইটা আমাদের প্রমাণ করতে হবে। এইটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে গেলে আমাদেরকে প্রথম যে পয়েন্ট দিতে হয় তার নাম হলো কিন্তু, আমরা জানি, প্রদত্ত। তাই তো? তাহলে আমি প্রথম পয়েন্টে কি লিখবো? প্রদত্ত। প্রদত্ত মানে কি? দেওয়া আছে। প্রশ্নপত্রের মধ্যে কি দেওয়া আছে সেটাকে বলা হয় প্রদত্ত। তাহলে বলো, প্রশ্নপত্রের মধ্যে কি দেওয়া আছে? তোমরাই আমাকে বলো দেখে দেখে। প্রশ্নপত্রের মধ্যে দেওয়া রয়েছে কোন ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে, এটাই দেওয়া রয়েছে। এইটুকুনি দেওয়া রয়েছে, কোনো একটা ত্রিভুজ আঁকবো যার দুটো কোণের পরিমাপ সমান। এই আমি একটা ত্রিভুজ আঁকলাম, এই হলো ত্রিভুজ। ঠিক আছে? ত্রিভুজের আমি একটা নাম দিচ্ছি এ, বি আর সি। দুটো কোণের পরিমাপ সমান মানে এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে আমরা এখানে লিখবো কি? ত্রিভুজ এ বি সি এর কোন কোন বাহুর কোন কোন কোণের পরিমাপ সমান? এবিসি আর এই কোণটার নাম কি? এসিবি। এই দুটো কোণের পরিমাপ সমান, প্রদত্ততে দেওয়া রয়েছে। পরের পয়েন্ট আমরা কি করব? পরের পয়েন্ট কিন্তু আমরা করব, প্রদত্তের পরের পয়েন্ট আমরা করি কিন্তু প্রামাণ্য। ঠিক আছে? প্রামাণ্য। তাহলে ওই একই পুরো সেম একদম, পুরো সেম একদম উপপাদ্য লিখবো, প্রামাণ্য। তাহলে আমাদেরকে এবার কি প্রমাণ করতে হবে? কি প্রমাণ করতে হবে? ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এবিসি এর, ঠিক আছে, সমান পরিমাপের দুটি কোণ, সমান পরিমাপের দুটো কোণ মানে একই মাপের দুটো কোণ আর কি, সমান পরিমাপের দুটি কোণ
সমান পরিমাপের দুটো কোণ, তাহলে সমান পরিমাপের দুটো কোণ কোনটা কোনটা, মানে সমান মাপের দুটো কোণ কোনটা কোনটা, এইটা আর এইটা। মানে কোণ এবিসি, সমান পরিমাপের দুটো কোণ এবিসি ও এই কোণটার নাম কি এসিবি। এসিবি, তাহলে ত্রিভুজ এবিসি এর সমান পরিমাপের দুটো কোণ, কোণ এবিসি ও কোণ এসিবি এর বিপরীত বাহু। ঠিক আছে, মানে বি এর বিপরীত কোণটা এইটা, আর এই সি কোণের বিপরীত কোণটা এইটা। তাহলে এবিসি ও এসিবি এর কি বলবো আমরা, বিপরীত বাহুর দৈর্ঘ্য। বিপরীত বাহুর দৈর্ঘ্য, বিপরীত বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, ঠিক আছে, বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে বোঝা গেল, এটাই আমাদের প্রমাণ করতে হবে। এই কোণ আর এই কোণ, এই যে দুটো একই মাপের কোণ, তাদের বিপরীত বাহু, মানে বি এর বিপরীত হলো এই যে এসি, আর সি এর বিপরীত হলো কে, এবি, এদের মাপ সমান আমাদের প্রমাণ করতে হবে। বোঝা গেল। নেক্সট পয়েন্ট আমরা কি করব, সেটা হলো কিন্তু অঙ্কন। অঙ্কন মানে আমাদের আঁকতে হবে, ঠিক আগের বারে যেটা অঙ্কন ছিল সেটাই করতে হবে। একটা লাইন আঁকতে হবে, যে লাইনটা এই কোণটাকে সমান ভাগে ভাগ করবে, মানে কি সমদ্বিখণ্ডিত করবে, এরকম একটা লাইন আঁকতে হবে। এই লাইনগুলোকে বলা হয় কি, সমদ্বিখণ্ডক। এইরকম একটা সমদ্বিখণ্ডক আঁকতে হবে, যেটা এই যে বি এ সি, মানে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, এর সমদ্বিখণ্ডক, এর সমদ্বিখণ্ডক, তার একটা নাম দেবো, হ্যাঁ, এডি বলে। এডি, সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করলাম, একটা এডি আঁকলাম, তাই না? এবং এবং এই এডিটা কি করলো, এই এডিটা কি করলো, আমি যখন এরকম ভাবে আঁকলাম, এই এডিটা এই বাহুটাকে এই বিন্দুতে ছেদ করলো, ডি বিন্দুতে, তাই না? তাহলে করলাম যা বিসি বাহুকে কি করলো, ডি বিন্দুতে ছেদ করলো, ডি বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, তারপরে আমরা নেক্সট পয়েন্ট আবার কি লিখবো, নেক্সট পয়েন্ট আমরা এবারে লিখবো লাস্ট পয়েন্ট, সেটা হলো কিন্তু প্রমাণ। প্রমাণ করব। তাহলে প্রমাণটা কিন্তু খুব ভালো করে বুঝবে, ঠিক আগের বারের মতো আমরা প্রমাণ করব। দুটো ত্রিভুজ পেয়েছি, এই লাইনটা যতক্ষণ কাটিনি ততক্ষণ একটাই ত্রিভুজ, যেই মাত্র এই লাইনটা কাটলাম, ত্রিভুজ কিন্তু দুটো হয়ে গেল। দেখো, এই একটা ত্রিভুজ, এই দেখো এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম কি, এই ত্রিভুজটার নাম হলো, খুব ভালো করে দেখবে, এই ত্রিভুজটার নাম হলো এ বি ডি। দেখো এ বি ডি, এ বি ডি, তাই না? আর এই ত্রিভুজটার নাম কি, এই ত্রিভুজটার নাম হলো এ সি ডি, এ সি ডি, তাই না? তাহলে দেখো আমরা এখানে লিখবো ত্রিভুজ, তাহলে যে দুটো ত্রিভুজ পেলাম, নাম হলো, একটার নাম হলো এবিডি ও ত্রিভুজ এডিসি থেকে পাই। ঠিক আছে, এই দুটো ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি কি কি মিল পাচ্ছি, দেখি চলো। তাহলে দেখো কি কি মিল পাচ্ছি, খুব ভালো করে কিন্তু দেখবে। প্রথম যে মিলটা পাচ্ছি সেটা কিন্তু অঙ্কের মধ্যে বলে দেওয়াই ছিল। কি বলে দেওয়া ছিল অঙ্কের মধ্যে, দেখো বলেই দিয়েছে, কোন ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে, তাহলে আমরা তাই জন্য দেখো ধরেই নিয়েছি এই দুটো কোণের পরিমাপ সমান, তাই না? দেখবে এই দুটো কোণের পরিমাপ সমান, সেটা তো বলে দেওয়াই রয়েছে, দেখো প্রদত্ততেই দেওয়া রয়েছে এই দুটো কোণের পরিমাপ সমান। তাহলে চলো সেটাকে আমি লিখবো, কি বলে লিখবো, এই কোণটার নাম কি, এবিসি। এই যে এই কোণটার নাম হলো কি, এবিসি। তাহলে এবিসি সমান সমান এই কোণটার নাম কি, এই যে এই কোণটার নাম হলো এসিডি। এসিডি এরা হলো কিন্তু সমান, বলে দেওয়াই রয়েছে। আর কি কি আমরা মিল পাবো, খুব ভালো করে কিন্তু দেখবে। আর যেটা আমরা মিল পাবো সেটা হলো, দেখবে দুটো ত্রিভুজেই না একটা কমন বাহু রয়েছে। কি সেই কমন বাহুটা, এই যে এডি, দেখতে পাচ্ছ, এই যে এই বাহুটা কিন্তু দুটো ত্রিভুজেরই বাহু, কমন বাহু, সাধারণ বাহু যাকে আমরা বলি। তাহলে আমরা কি লিখবো, এডি সাধারণ বাহু, সাধারণ বাহু, তাই না? বোঝা গেল। আচ্ছা, এইটা আমরা কোথা থেকে পেয়েছিলাম, এই যে এই কোণটার এই কোণটা সমান, এটা তো প্রদত্ততেই দেওয়া ছিল, প্রদত্ত থেকে পেয়েছি। ঠিক আছে, পাশে লিখে রাখবো, এটা হলো সাধারণ বাহু।
তাছাড়া আর কি মিল আছে বলো তো? দেখি কে বলতে পারো তোমরা? দেখো এই দুটো কোণ কিন্তু সমান। দেখো এই যে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান। কারণ দেখো, প্রথমে তোমাদেরকে আগেও এটা বললাম, এই যে কোণটার কিছু না কিছু তো একটা মাপ ছিল। এই কোণটার কিছু না কিছু একটা মাপ ছিল। এইবারে যেই মাত্র এখান থেকে সমদ্বিখণ্ডকটা এরকম গেল, সমদ্বিখণ্ডকটা এরকম ভাবে গেল, তখন কি হলো? কোণটা দুভাগে ভাগ হয়ে গেল। দেখো এই একটা সাইড হয়ে গেল কোণের। এই দেখো একটা লাল রঙের, দেখো আমি আঁকছি, এই একটা সাইড হয়ে গেল। আর দেখো আমি একটু সবুজ কালার দিয়ে আঁকছি, এই একটা সাইড হয়ে গেল। একটা দেখো সবুজ কালার করে দিলাম, দেখো এই একটা সাইড হয়ে গেল। আর একটা লাল রঙের সাইড হয়ে গেল। তাহলে লাল রঙের সাইডের যা মাপ হবে, সবুজ রঙের সাইডের ওই একই মাপ হবে। বোঝা গেল? মানে এই পারটার মাপ যা হবে, এই পারটার মাপও কিন্তু তাই হবে। এই লাইনটা মাঝখান থেকে ভাগ করে দিল দুভাগে। এবার এইটার নাম কি? পি এ ডি। আর এই সবুজের নাম কি? সি এ ডি। ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে কি লিখবো? লিখবো কোন, এই যে লালের নাম কি? লালের নাম দেখো আমি লাল কালার দিয়েই লিখছি, হলো বিএডি। ঠিক আছে? বিএডি কোন বিএডি ইজুকাল টু, এবারে সবুজের নাম কি? সবুজের নাম হলো কিন্তু দেখো সিএডি। দেখো সিএডি, তাহলে লিখবো কি? সিএডি। এই দুটো কোণ হলো কিন্তু সমান। ঠিক আছে? তাহলে আমি এই দুটো ত্রিভুজের মধ্যে কতগুলো মিল পেলাম? তিনটে মিল পেলাম। দেখবে তিনটে মিল আমি কোথায় কোথায় পেলাম? দেখো তিনটে মিল কোথায় কোথায় পেলাম। দেখো এই একটা মিল পেয়েছি, যার এই যে বলেই দেওয়া রয়েছে এই দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান বলেই দেওয়া রয়েছে। আগের উপপাদ্য থেকেই আমরা জেনে গেছি এই দুটো কোণ সমান। এই যে এডি হলো একটা সাধারণ বাহু, এডি হলো সাধারণ বাহু। এই আরেকটা মিল পেয়ে গেছি। আর যেটা পেলাম সেটা হলো এই লালটা আর সবুজটা, এই দুটো কোণ সমান। আরেকটা মিল পেয়ে গেলাম। তাহলে টোটাল আমি তিনটে মিল পেয়ে গেলাম। আর দুটো ত্রিভুজের মধ্যে যদি আমি তিনটে করে মিল পেয়ে যাই, তাহলে ওই ত্রিভুজটাকে আমি বলবো, ওই দুটো ত্রিভুজকে আমি বলবো সর্বসম। কি বলবো? সর্বসম। সর্বসম। তাহলে সর্বসম কথার মানে কি? সব সমান। এই ত্রিভুজের বাহুগুলোর যা মাপ হবে, এই ত্রিভুজের বাহুগুলোর ওই একই মাপ হবে। এই ত্রিভুজের সবকটা কোণের যা মাপ হবে, এই ত্রিভুজের সবকটা কোণের ওই একই মাপ হবে। তাহলে এই ত্রিভুজটার নাম কি? এবিডি। তাহলে আমরা লিখবো কি? ত্রিভুজ এবিডি সর্বসমকে আমরা এই রকম ভাবে চিহ্নিত করব। ঠিক আছে? এই রকম ভাবে এবিডি আর ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম কি? এডিসি। এডিসি এরা হলো কিন্তু সর্বসম। ঠিক আছে? বোঝা গেল সর্বসম। আচ্ছা, কি নিয়ম অনুসারে সর্বসম হয়েছে? দেখো দুজনের মধ্যে কোণে মিল পেয়েছি, মানে অ্যাঙ্গেলে মিল পেয়েছি। যেটা বলে দিয়েছি না, আগের উপপাদ্য থেকে জেনেছি এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে অ্যাঙ্গেলে মিল পেলাম। আচ্ছা, এইটা হলো কিন্তু আবার দেখো এই যে লাল, এই যে লাল কোণ আর সবুজ কোণ সমান, আবার অ্যাঙ্গেলে মিল পেয়ে গেলাম। আর কি? এই যে দেখো এই এডি বাহুটা, এই বাহুতে মিল পেলাম, সাধারণ বাহু। তাহলে এ এ এস, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা কি বলবো? সর্বসম। এইবারে সর্বসম ত্রিভুজের আমি কি বললাম? সব হয় সমান, সব সমান হবে। বোঝা গেল? মানে সব সমান হবে মানে কি বুঝলাম আমরা? এই বাহুটার মাপ যা হবে, এই যে দেখো এই বাহুটার মাপ যা হবে এই ত্রিভুজের, এই যে এবিডি এর এই ত্রিভুজ, এই বাহুটার মাপ যা হবে, এই এডিসি এর এই বাহুটার মাপ ওই সেম হবে। বোঝা গেল? তাহলে আমরা কি লিখবো? এবি সমান সমান কি? এসি। বোঝা গেল? তাহলে কেন আমরা এটা লিখতে পারলাম যে এইটার এইটা সমান? তার কারণ এই দুটো ত্রিভুজ সর্বসম বলে। তাহলে আমরা পাশে লিখবো কি? সর্বসম ত্রিভুজের ত্রিভুজের অনুরূপ বাহু বলে আমরা কিন্তু লিখে রাখবো। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। এখানে আমরা লিখে রাখবো কি? প্রমাণিত বলে। প্রমাণিত। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেছে যে এই দুটো বাহু সমান, এ বি আর এসি। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল চ্যাপ্টার 9 এর দুটো ইম্পর্টেন্ট উপপাদ্য।